চাঁদে রাধে রাধে করুণা ওই না করে করে চাই চাঁদে চাঁদের করুণা কবে আমার মিঠাই চাঁদে দয়া দয়া হবে হইনা করুণা আমার আশারও ছলনা কোন বলনা কবে বাবু চিবে ও আশার ছলনা পলক আমার আশারও ছলনা কনক লালনা কবে বাবু চিবে কবে আমার আশারও ছলনা কনক লালনা বৃন্দাবনে কবে জয় জয় লিয়া কবে শিব গিয়া মধুর বৃন্দাবনে কবে অষ্টাঙ্গে করি আমি জগৎ বন্ধুর বাসনা মনে জগৎ বন্ধুর বাসনা মনে কবে অষ্টাঙ্গে করি আমি ধরাই মনে
গাড়িতে আমি গৌরাই গোবিন্দ গোবিন্দ লীলা আমার এমন ভাগ্য কবে বা হবে আমার গৌরাই গোবিন্দ লীলা গোবিন্দ আমার এমন ভাগ্য কবে বা হবে আমার গৌরাই গোবিন্দ লীলা আমার এমন ভাগ্য হবে গোবিন্দ লীলা এমন ভাগ্য কবে বা হবে গোবিন্দ লীলা এমন ভাগ্য কবে ভাবে গৌর কথাকে বিশ্রাম দে যার যার গুরু কৃপা শিরে রাধা রানীর কৃপা কিরণ নিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবন লীলা স্মরণ প্রতি হব। তো প্রথমেই ছোট্ট করে একটি ভজন গাইবার মধ্যে দিয়েই আমরা ওমন সেই গাড়িতে চড়তে হলে কোন গাড়ি? ট্রেন শ্যামলী গাড়ি। শ্যামলী এটাও ঠিক আছে, শ্যামলী গাড়িতে না চলে যেমন ঢাকা যাওয়া যায়। শেয়ার করছি অবস্থানে পৌঁছে যায় না বাহ্যিক জগতে ঠিক তদরূপ আধ্যাত্মিক জগতের একটা গাড়ি রয়েছে। ওই গাড়িতে চড়তে গেলে আপনার একটা টিকিট প্রয়োজন। রাধে রাধে কারণ টিকিট না করে গাড়িতে উঠলে, টিকিট কালেক্টরের হাতে ধরা পড়লে জেল জরিমানা হতে। ঠিক তো ভক্তির জগতেও আধ্যাত্মিক জগতেও একটা গাড়ি রয়েছে, সেখানে আপনার একটা টিকিট কিনতে হবে। সেখানে কোনো টাকা পয়সা চলে না। তাই মহাজন ওমন সেই গাড়িতে চড়তে হলে মনরে ভক্তির টিকিট থাকতে হয়। হায় মনরে ভক্তির টিকিট থাকতে হয় আমার কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া। রেলগাড়িতে চড়তে হবে। রেলগাড়িটা হচ্ছে কৃষ্ণ নামের রেলগাড়ি, টিকিটটা হচ্ছে ভক্তি। দেখি এখানে আমার টিকিটের একটা মাধ্যম আছে। ট্রেনে যখন আমরা আসি অনেকেই এসি চেয়ারে বসেন, কেউ স্নিগ্ধাতে বসেন, কেউ আবার এসি তে বসেন, টিকিট কাটেন। ঠিক তদ্রুপ ভক্তির জগতেও একটা মাধ্যম আছে, একটা প্রধান দিন রয়েছে। কালকে ও ওমন সেই গাড়িতে চড়তে হলে মনরে ভক্তি টিকিট থাকতে হয় কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া। কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে যদিয়া। কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বে
থাকে তারা রাধে ও মন ফার্স্ট ক্লাসের যাত্রী যারা ওই অমন ফার্স্ট ক্লাসের যাত্রী যারা মহানন্দে থাকে তারা ও তারা নিরানন্দের ধার ধারে না ও তারা নীলানন্দের ধার ধারে না আনন্দের ধার ধারে না ফেনের বাতাস লাগায় কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া ও মন সেকেন্ড ক্লাসের যাত্রী যারা শুধু আনন্দেতে থাকে তারা ও মন সেকেন্ড ক্লাসের যাত্রী যারা শুধু আনন্দেতে থাকে তারা ও তারা নিরানন্দের ধার ধারে না তারা নীলানন্দের ধার ধারে না তারাও নিরানন্দের ধার ধারে না ফেনের বাতাস লাগায় না কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া 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 তাহলে কি হলো ফার্স্ট ক্লাসের যাত্রী গেল যারা ফার্স্ট ক্লাসের যাত্রী তারা মহানন্দে থাকে সেকেন্ড ক্লাসের যাত্রী যারা তারা শুধু আনন্দে থাকেন এবার আমার মতো যাত্রী যারা তাদের কি অবস্থা ও মন থার্ড ক্লাসের যাত্রী যারা ও মন হুড়াহুড়ি করে গো তারা ও মন থার্ড যাত্রী যারা ও মন হুড়াহুড়ি করে গো তারা ও গাড়ির সময় হলে ঘন্টা পরে ও গাড়ির সময় হলে ঘন্টা পরে ছুটছে গাড়ি নদিয়া নামের রেলগাড়িতে চলবে দুনিয়া কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া নামের রেলগাড়িতে চলবে দুনিয়া আরে কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবে দুনিয়া ঠিক এই মানে ভক্তির জগতে ওই কৃষ্ণ নামের গাড়িতে রেলগাড়িতে উঠতে গেলে একটা ভক্তির টিকিট থাকে স্যার। যে ভক্তির টিকিট আপনারা অর্জন করে আজ এসেছেন নব বৃন্দাবনে যাই ভক্তির সঙ্গ করে আসি। তো আজ সেই বৃন্দাবনে রাস নিকুঞ্জ ভবনে রাস লীলা বিলাসন্দে
রাধা কৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন নিকুঞ্জ গান। এখন ভগবানকে তো জাগানো দরকার। রাধা কৃষ্ণ সারা রাত নিচে গিয়ে আজ নিকুঞ্জ বনে ঘুমিয়ে পড়েছে। এদিকে বৈষ্ণব কবি সেই লীলা দর্শন করে দেখলেন। ওরে নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর, ওরে নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর, তারা ঘুম তোলানো তাদের হিয়া জানা ওটাদের রতি অবসান ভেল নিজে নিজে ভেল ভোর, তাদের রক্তি অবসান ভেল নিজে পেল নিজে ভেল আমার বীজগুলো না তো শুনিতে পাই বীজগুলো না তো শুনিতে পাই আরে শুনিতে পাই। আবার ক্ষণিক চেতন পাইলা রাই আমার কনেক চেতন পাইলা নাই, আবার ক্ষণে চেতন পাইলা ওরে পিসি অবসান হলো বা হেরিয়া কখন ওরে নিশিয়া বসান হলো হেরিয়া তখন তো হাতে চাপিল পিয়াকো পিয়াক চরণ, সে হাতে চাপিল পিয়ার চরণ। এই পদের মধ্যে জানিয়ে দিলেন রাধা গোবিন্দ কিভাবে যাচ্ছেন। দ্বিজকুল নাদ শুনিতে পায়। দ্বিজকুল মানে কি? এক দ্বিজ হচ্ছে পক্ষীকুলকে দ্বিজ বলা হয়। কেন? দেখবেন পক্ষীকুলে দুবার জন্ম হয়। আর আরেক দ্বিজ বলা হয় ব্রাহ্মণকে, আরেক দ্বিজ বলা হয় যিনি গুরুর কাছে আশ্রিত হয়েছেন, যার জন্ম পাপ কেটে গিয়ে গুরুর কাছে আশ্রয় গ্রহণ করে আবার পুনর্জন্ম গ্রহণ করেছেন, তিনি দ্বিজ। যারা বৈষ্ণব, যারা ব্রাহ্মণদের মধ্যে যারা বৈষ্ণব, সব ব্রাহ্মণরা বৈষ্ণব হয়। দেখবেন যে ব্রাহ্মণদের মধ্যেও অনেকেরই আপনার বৈষ্ণবতা পালন করেন। যারা বৈষ্ণবশীল ব্রাহ্মণ তারা কি করেন? প্রভাত বেলা উঠেই ফুল চয়ন করে এনে দেখবেন যে ওই সকালবেলা গোবিন্দের চরণে সেই ফুলটা অর্পণ করছে। তো ঠিক সেই দ্বিজকুল নাদ শুনিতে পাই, ক্ষণেক চেতন পাইলা। আজ আমার রাধারানী কি করলেন? ওই দ্বিজকুলের ধ্বনি শুনে রাধারানী জেগে উঠলেন। জেগে উঠে দেখলেন, ওরে বাবা, পূর্বের বেলা তো সূর্য উদিত হয়েছে, এখন যদি কৃষ্ণ বিবাদী যারা গোকুলে এল, যদি দেখে রাধাকৃষ্ণ এখানে ঘুমিয়ে আছে, এমনি তো আমি কলম জগতে সবাই